এক হাতে চায়ের ফ্লাক্স, গলায় ঝোলানো পান বিস্কুটের বক্স। শহরের ব্যস্ত ফুটপাতে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন এক নারী। নাম আনু বেগম। তার চোখে ক্লান্তি, তবুও ভাঙেনি মন। আনু বেগম শুধু সংগ্রামী নারী নন, তিনি একজন সংগ্রামী মা। কয়েক বছর আগে মেরুদণ্ডের হাড় ক্ষয়ে গিয়েছে তার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজও কোমরে বাঁধা বেল্ট। তবুও থেমে নেই, কারণ পেটে ভাত না থাকলে শরীর তো আর বিশ্রাম মানে না। কখনো অন্যের বাসায় কাজ করেছেন, কখনো করেছেন ঝিয়ের কাজ। সন্তানের জন্মের এক সপ্তাহের মাথায় স্বামী ছেড়ে চলে যায়। তখন থেকেই শুরু হয় এই মায়ের যুদ্ধ। এক হাতে সংসার, অন্য হাতে সন্তানদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব। মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলেকে বানিয়েছেন কোরআনের হাফেজ। অথচ এখন নিজের চিকিৎসার জন্যই পর্যাপ্ত টাকা নেই। তবু আশ্চর্য এক আত্মসম্মানবোধে তিনি অনড়। রাস্তায় রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন বিক্রি করেন চা ও পান বিস্কুট। এভাবেই চলে তার সংসার। হ্যাঁ, এটি এক সংগ্রামী মায়ের গল্প, যার জীবনের পাঠ আমাদের শিখিয়ে দেয় সম্মান নিয়ে বেঁচে থাকার নামই আসল জীবন। আনু বেগম আমাদের চোখে শুধু একজন দারিদ্র মানুষ নন, তিনি আমাদের সমাজের জীবন্ত প্রতিচ্ছবি, যে শেখায় কিভাবে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা যায় কষ্টকে সঙ্গী করেই। নিজে না খেয়ে সন্তানদের মানুষ করছেন, কখনো হাত পাতেননি, আত্মসম্মানের বিনিময়ে ভাত চাননি। এমন সংগ্রামী মায়ের গল্প আমাদের শেখায় জীবন মানে শুধু বাঁচা নয়, বাঁচার লড়াই। আমার হাড় ক্ষয়েছে, মেরুদণ্ড হাড় ক্ষয়েছে দেখে আমি কাজ করতে পারি না। আমার সাথে আমার ছেলে আর আমি আছে আর আমার মেয়ে। এই তিনজনের সংসার। আপনার হাজবেন্ড নাই? না, মারা গেছে? না, আর একটা বিয়ে করছি। আমার ছেলের এক সপ্তাহ থেকে গেছিল, এখন ছেলের বয়স 15-16 চলে। আগে তাও একটু কাজ কাম করতে পারছি, এখন আর পারি না, মানে হাড় বেশি রম ক্ষয়ে গেছে। আচ্ছা, আগে কি কাজ করা হতো? এই বাসা বাড়ি কাজ করতাম। ছেলের লেখাপড়া কি করাইছেন একটু? হ্যাঁ, মাদ্রাসাত কুরাম শেষ, বাংলা অল্প করছে, মানে আমার কষ্ট দেখে পড়া বন্ধ করে দিচ্ছে। হাঁটতে পারি, মানে বেল পয়রা হাঁটুন যায়, কিন্তু এমনি হাঁটতে পারি না, কষ্ট লাগে। ইনকাম তো ওগুলো 3 দিন 4 দিন ধরে করতেছে, এখনো সেরকম বোঝা যাচ্ছে না। দেখা যাক কি হয়। আগে ভাঙ্গারি টুকাইতাম। মার মনে যে মায়া বেশি, এলে মা পারে না। পোলাহানের পথে মায়া বেশি না, মায়ের জন্যই তো পারে না সন্তানটা ফালাইতে। আমার সন্তান তেমন কিছু চাই নেই, আর আমার কাছে দাবিও করে নেই। জানে যে আমার মা তো দাবি করলে দিতে পারবো না, তো যতটুকু সাংস্ত কুলাইছে আমি দিচ্ছি। আমারটা দেখি সংসারটা চলে, আর আমার কুলার টাকাটাতে ঘর ভাড়া দিই। আমার মেরুদণ্ড হাড় ক্ষয়। এটার জন্য চিকিৎসা করছেন না? চিকিৎসা কেমনে করবো? যে টাকা পাই ওই টাকাতে ঘর ভাড়া দিব না খাবো? তারপর খরচ তো জানেনি কেমন এখনকার। যখন ব্যথা ওঠে একটা করে ট্যাবলেট না খাই, কেটা সহযোগিতা করবাম করে। আমি তো এইখানকারই বুডার হয়েছিলাম, তো আমি গেছিলাম ওই যে একটা কাট করবো, তাই বললো যে এখন দিবে না, দেরি হবে। কষ্ট তো একটু হইতেই আছে, কারণ আমি হাঁটতে পারি না। তারপরে এই জিনিসটি লয়ে ভার বইতে পারি না, রিক্সাতে যাওয়া লাগে, রিক্সা দিয়ে আসা লাগে। আমি জীবনে ভাবিনি যে আমার যে এত কষ্ট হবে। এখন কি করা যাবে, জীবনে এসে পড়ছে, কষ্ট সহ্য করে নিতেই হবে। 2 দিনও না খায় দেখছি। আমার বাপ মরছে কষ্টে, ভাতের অভাব সময় আমার বাপ মারা গেছে। তখন আমি একটু বড় ছিলাম, আমার ভাইটা কুলে ছিল, ওই তাগরেও আমি মানুষ করছি। অভাবের দিনে তো আমি হয়েছি, তখন তো আমি ছোট ছিলাম। আমার বাপের মারে দেখছি যে বেগুন তরকারি রান্না করে শুধু শুধু তরকারি খাইছে ভাতের অভাবে। আটা দিয়ে জাউ রান্না করে খাইছে, কষ্ট করছে, অনেক কষ্ট করছে। শাক রান্না করে শুধু শাক খায় রয়েছে, ভাতের চাউল পাওয়া গেছে না। এখন তো আগে থেকে একটু পরিবর্তন হয়েছে, এখন তো আর সেই কষ্টটা নাই। সন্তানদের বললেই কি হবে? সন্তান তো মনে করেন যে টাকা পয়সা থাকলে না আমার করতো, তারাও তো বেতন কম পায়, এই দিয়ে কোনো রকম চলা লাগে। কত মানুষে কত কিছুই বলে। চা বেচা, রাস্তা দিয়ে চা বেচা কি ভালো নাকি, এগুলো কি ভালো মানুষে করেনি, এগুলো বলে। আর কি বলেই তো, বললেই কি করা যাবে? আমার তো পেট চালাইতে হবে। হুনি না জায়গা কথা বলি না, কথা বললেই বাড়বো, কথা কি দরকার আছে? হাঁটতে পারি না, ভার কোনো জিনিস সাঙ্গাই নিয়ে যেতে পারি না। আবার উন্দইলে মনে হয় কোমর আমার ভাঙ্গে পড়ে দিতেছে, এত কষ্ট। আমার একটা আশাই ছিল যে আমি যদি শরীর ভালো থাকতো, তা আমি একটা ভালো কাজ করে খাইতে পারতাম, তাই না? সবাই তো চায় যে একটা ভালো কাজ করে খাক, ভালো পরিবেশে থাক, আর আমি তো সেটা পারতাছি না। কি করবো কন?